ইয়ামাহা R15 তো ফুল আপডেট হয়ে গিয়েছে, কিন্তু MT-15 কবে আপডেট হবে? চলুন আজকে আমরা এই ভিডিওতে যেটা জানবো সেটা হলো ইয়ামাহা MT-15 V3 মার্কেটে কবে আসবে এবং কি কি নতুন ফিচার্স থাকবে তার মধ্যে, এবং সাথে কত টাকা দাম বাড়ানো হবে এই বাইকটি আসলে পরে। তো পুরোপুরি ডিটেলস আজকে আলোচনা করবো, তো সেই জন্য দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত। আর এরকম টাইপের বাইকের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দিতে হবে। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। দেখুন এখন মার্কেটে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ইয়ামাহা MT-15 2.0 ভার্সনটা, ঠিক আছে, কিন্তু সেটার মধ্যেই কিন্তু অনেকগুলো ফিচার্স আমরা দেখতে পাই না, অনেক ফিচার্স কিন্তু মিসিং রয়েছে। কিন্তু নতুন যে MT-15 V3 যেটা আসছে সেটার মধ্যে কিন্তু সবগুলো দেওয়া হবে, মানে যেগুলো ফিচার্স মিসিং রয়েছে সেগুলো কিন্তু আপডেট করে দেওয়া হবে। তো প্রথমে যে জিনিসটা বা যেটা আপডেট করা হবে সেটা হলো আপনাদের মিটার কনসোল। হ্যাঁ, আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কিন্তু নতুন দেখতে পাবেন, মানে আপনারা দেখতে পাবেন কালারফুল 5 ইঞ্চির একটা TFT ডিসপ্লে, যেটা কিন্তু MT-15 V2-তে দেখা যায় না। V2 এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো LCD ডিসপ্লে, আর এটা দেখতে অতটাও খারাপ লাগে না, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা বাইকে বা বেশিরভাগ বাইকে কিন্তু TFT ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। তো সেই কারণে কিন্তু এই MT-15 এর মধ্যেও কিন্তু সেটা চেঞ্জ করা হবে, কারণ এই TFT ডিসপ্লে লাগালে কিন্তু বাইকের লুকটা আরও বেশি সুন্দর লাগবে। যাই হোক, প্রথমে আপনারা দেখতে পাবেন তো TFT ডিসপ্লে, মানে আপনাদের এটা আপডেট দেখতে পাবেন। তারপরে যেটা পাবেন সেটা হলো সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো টার্ন বাই টার্ন নেভিগেশন। কারণ এখনকার সব বাইকে কিন্তু এই ফিচার্সটা দেওয়া আছে টার্ন বাই টার্ন নেভিগেশনে, কিন্তু এখনও পর্যন্ত MT-15 V2-তে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়নি। তো সেই কারণেই কিন্তু V3-তে কিন্তু এটা দেওয়া হবে টার্ন বাই টার্ন নেভিগেশন। 3 নম্বর যে ফিচার্স বা আপডেটটা আপনারা দেখতে পাবেন সেটা হলো মিউজিক কন্ট্রোল, যেটা R15M এর মধ্যে দেওয়া হয়েছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে আপনারা কিন্তু মিউজিক কন্ট্রোল সেটিং দেখতে পাবেন এবং হ্যান্ডেলের মধ্যে কিন্তু তার সুইচ আপনারা দেখতে পেয়ে যাবেন। 4 নম্বর যে ফিচার্সটা পাবেন সেটি হলো ওয়েদার রিপোর্ট, মানে আপনি যেখানে যাবেন, যেখানে আপনার বাইকটা থাকবে সেখানকার মধ্যে যে টেম্পারেচার সেটা কিন্তু আপনার ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন। এটা কিন্তু একটা ভালো ফিচার্স অ্যাড করা হবে। তো প্রথমে আপনার এই 4টি ফিচার্স দেখতে পাবেন ইয়ামাহা MT-15 V3-র মধ্যে। তো ইয়ামাহা MT-15 V3-র মধ্যে কিন্তু আপনার আরেকটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটা হলো আরেকটি ফিচার, সেটা হলো কি আপনার USB চার্জিং পোর্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু ইয়ামাহা MT-15 2Vর মধ্যে কিন্তু আপনারা পাবেন না, কারণ এটার মধ্যে কিন্তু সেটা এক্সট্রাভাবে আপনাদের লাগাতে হয়, সেটার মধ্যে অ্যাসেম্বল করা থাকে না। কিন্তু এটার মধ্যে যে MT-15 V3 যেটা আসছে সেটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন দেখতে, কোম্পানি থেকে কিন্তু সেটা লাগানো থাকবে। তো এবার কথা বলি মেন যেটা, সেটা হলো বাইকটি কবে আসবে এবং প্রাইস। দেখুন এই বাইকের প্রাইসের যদি কথা বলি তাহলে এই বাইকটি কত টাকা বাড়বে। দেখুন আপনাদের এখন যে এক্স-শোরুম প্রাইস রয়েছে তার থেকে ধরে না 2-3 হাজার টাকা আরও বেশি আপনাদের এগুলোর জন্য দিতে হবে, যেটা কথায় আসছে যে আপনাদের এক্স-শোরুম প্রাইসটার মধ্যে কিন্তু একটু বাড়ানো হবে 2-3 হাজার টাকা। তো এবার কথা বলি বাইকটি কবে আসবে। এই বাইকটি ইন্ডিয়াতে 99% চান্স আছে 2025 সালে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। এক কথায় হোলির মধ্যে কিন্তু বাইকটা আপনারা পেয়ে যাবেন। আর বাইকের যেগুলো ফিচার্সের কথা বলো সেগুলো তো পাবেনই, তার সাথে এই বাইকের মধ্যে কিন্তু নতুন কালার কম্বিনেশন আপনারা দেখতে পাবেন, যেটার জন্য আপনাদের একটু ওয়েট করে থাকতে হবে। তো এগুলো তো ছিল ইয়ামাহা MT-15 V3-র কিছু আপডেটের কথা। তো এবার বলুন আপনাদের কেমন লাগলো আপডেটগুলো, আর আপনারা কে কে অপেক্ষা করে থাকবেন এই বাইকটি আসার জন্য, যে এই বাইকটা আসলে আপনারা নেবেন। তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এই বাইকটি কার কার ড্রিম বাইক রয়েছে এবং এই বাইকটি আসলে পরে আপনারা কে কে নেবেন 25 সালে। তো অবশ্যই সেটা জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দেবেন। চলো আজকে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।